আজ দুপুরের জন্য সিম্পল কিছু মেক করা হয়েছে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে আমাদের সবারই খুবই পছন্দের ডিম ভাজি, আর সেটা করার জন্য আমি কিছু পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচ এগুলো স্লাইস করে নিয়েছি। আর আমি একটু ডিম ভাজাতে বরাবর সবসময়ই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি। জানি না কার কাছে কেমন লাগবে, বাট আমার ফ্যামিলি খুব পছন্দ করে। ডিম ভাজিতে অনেক বেশি পেঁয়াজ দেওয়া হয় অ্যাকচুয়ালি আমার। আর এই পেঁয়াজ আর কাঁচামরিচ, ধনেপাতা এগুলো একসাথে ভালো করে খুব ভালো করে মেখে নিতে হয়। তাহলে পেঁয়াজের যে রসটা থাকে এটা বের হয়ে ডিমের সাথে মিক্স হয়ে যায়, আর ওটার জন্যই হয়তোবা একটু সুস্বাদু বেশি লাগে। তো এই হচ্ছে আমাদের সবার প্রিয়ই, একরকম আমার ফ্যামিলির সবাই ছোট বড় পছন্দ করে ডিম ভাজিটা। আর আমার হাজবেন্ডের ডিম ভাজা তো অনেক পছন্দ, তাকে একসাথে 4টা 5টা ভেজে দিলেও তার কোনো আপত্তি থাকবে না। তো যাই হোক, আমার ডিম ভাজাটা হয়ে গেছে। আজ সকাল থেকেই ভাবছিলাম দুপুরের জন্য খুবই সিম্পল কিছু রান্না করব, যেটা সময়ও কম লাগবে আর সবারই খুবই পছন্দ হবে। তার জন্য একটা আইটেম হিসেবে ডিমটাকেই বেছে নিতে হয়েছে। এই তো দুপুরের জন্য আমি এই থালিটা রেডি করছি। অ্যাকচুয়ালি এই থালিটা আমার হাজবেন্ডের জন্য রেডি করা। আর সেটা গরম ভাত হোক আর পোলাও হোক, আমার হাজবেন্ডকে সবসময় খাবারের সাথে কাঁচামরিচ, লেবু এগুলো দিতেই হবে। তাই ওর প্লেটটা আমি রেডি করেছি। ডিম ভাজা, তারপর ভাত, কাঁচামরিচ, তারপর লেবু, আর এখানে করলা ভাজি, সাথে আলু ভর্তা করেছি। আলু ভর্তাটা এই পরিবারের সবাই খুব পছন্দ করে থাকে। আর এটা আমার খুবই পছন্দের চাপা শুটকি ভর্তা। অ্যাকচুয়ালি এই ভর্তাটা টেলে তারপর পাটায় পিষে করতে হয়। এটা রেসিপি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই শুটকি ভর্তাটা দিয়ে ভাত খেতে, গরম ভাত খেতে বা পান্তা ভাত খেতে খুবই মজার হয়। আর আমার বাচ্চাদের পছন্দের চিংড়ি, সেটাও রান্না করেছি, জাস্ট ভুনা করেছি আর কি। শুধু আমার বাসার বলে কথা না, চিংড়ি পছন্দ করে না এরকম ফ্যামিলি খুব কমই আছে। তো আমি যেদিন চিংড়ি রান্না করব সেদিন আমার বাচ্চারা এতটা পছন্দ করবে যে ওদের খাওয়ার জন্য আমার ডাকাডাকি কমই করতে হয়। আজকে খুবই সিম্পল কিছু রান্না করেছি, আর এগুলো অ্যাকচুয়ালি অনেক সুস্বাদু, মাংসের যে কোনো দিকে কম না। শুটকি ভর্তা, করলা ভাজি, আলু ভর্তা, ডিম, তারপর চিংড়ি, তারপর ডালও রান্না করেছি। তো এগুলো সব মিলিয়ে একটা মজাদার সেট টাইপের মেনু তৈরি হয়ে গেল, কি বলেন সবাই? আর এরকম সিম্পল খাবারের সাথে অ্যাট লাস্টে ডাল না হলে কিন্তু চলে না। তো আমার আজকের এই সিম্পল প্রিপারেশনটা কার কাছে কেমন লাগলো প্লিজ জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বেল্লাবির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।